বাস্তবায়ন একটা চূড়ান্ত মুহূর্ত আছে। এখন আপনারা জানেন ইতিমধ্যে দাবির বাস্তবতা যুক্তিগত সব কিছু ইনশাল্লাহ শিক্ষা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর। ইতিমধ্যে আপনারা জানেন জনপ্রতিনিধি মহোদয় তিনি তার দাবির বিষয়টিকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে নিয়েছেন এবং তিনি ধারণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দাবিটি বিষয়টি আমলে নিয়ে তিনি বাস্তবায়ন করে দেবেন। এই মতো অবস্থায় আগামীকাল আমাদের একটা শিক্ষার্থী সমাগম আছে। সেই চূড়ান্ত শিক্ষার্থী সমাগম থেকে আমরা সর্বোচ্চ উপস্থিতির মাধ্যমে দাবির যুক্তিগত বাস্তবতা তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবো তিনি যেন আমাদের দাবি প্রজ্ঞাপন আকারে আগামীকাল প্রকাশ করবেন। সেই লক্ষ্যে আমাদের এই সমাবেশ আছে। আপনাদের আগামীকালের সমাবেশ আসলে কোথা থেকে শিক্ষার্থীরা আসতেছে? সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা বিভিন্ন রকমের বাস ট্রেন বিভিন্ন আমাদের সমাবেশ। কি পরিমাণ শিক্ষার্থী থাকতে পারে? আশা করি আমরা সর্বোচ্চ শিক্ষার্থী উপস্থিতি কালকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, ধন্যবাদ। আমি আজকে মিছিলে অংশ নিয়েছি এই জন্য যে 35 আমার অধিকার। আমার সাথে যেগুলো বঞ্চনা হয়েছে, আমি করোনায় বয়স হারিয়েছি, একদিন একাধিক পরীক্ষা হয়েছে, এই পরীক্ষাগুলো আমার অধিকার, আমি টাকা দিয়ে অ্যাপ্লাই করেছি, কিন্তু আমাকে কর্তৃপক্ষ সেই সুযোগ দেয়নি। আমি চাই যে আমার বয়সসীমা 35-এ বৃদ্ধি করে আমাকে সেই সুযোগ দেওয়া হোক। আমি রাষ্ট্রের কাছে একটা জিনিস জানতে চাই, শিক্ষার যদি বয়স না থাকে তাহলে সার্টিফিকেটে কেন বয়স থাকবে, কেন মেয়াদ থাকবে? তো আমি এই মিছিলে অংশগ্রহণ করেছি আগামীকাল ছাত্র সমাজকে জানানোর জন্য যে আপনারা ঘরে বসে থাকলে হবে না, শুধু লাইভ দেখলে হবে না, মাঠে আসতে হবে। মাঠে আসার বিকল্প নেই। 35 আমাদের অধিকার, আমাদের জন্যই আমাদেরকে মাঠে আসতে হবে। আমরা যারা মনে করি যে ঘরে বসে থেকে আমরা অধিকার আদায় করে ফেলবো, তারা এই ভ্রান্ত ধারণা থেকে যাতে বের হয়ে আসে, সেই জন্য আমি একজন নারী হিসেবে আজকের মিছিলে অংশগ্রহণ করেছি যে না, আমাদেরকে মাঠে আসতে হবে।